এই প্যাটার্নটার কিছু পার্ট ওয়ানে কাজ করছিলাম। তো পার্ট টু এর যে কাজগুলা আপনারা অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আর যারা পার্ট ওয়ান না দেখছেন তারা অবশ্যই পার্ট ওয়ান থেকে পার্ট টু দেখবেন। তো পার্ট ওয়ান যারা দেখছেন তারা অবশ্যই পার্ট টু দেখবেন। তারপরে আরও পার্ট হলে আরও পার্টগুলো আপনারা দেখবেন। তো আমি পার্ট ওয়ানে এই যে এই পর্যন্ত কাজ করছিলাম, ঠিক আছে। তো চলে যাই আর কি কি বাকি আছে এগুলা কাজগুলো শুরু করা যাক। আচ্ছা, ব্যাক টেল হাইট পর্যন্ত আমার সম্ভবত নেওয়া হয়েছিল। তো নিলাম, এই ব্যাক টেল পুরোটাই আমি নিচ্ছি। তো ফ্রন্ট ফ্রন্ট ফ্ল্যাগেট লেন্থ এটার একটা মেজারমেন্ট আমি নিব। তো এখানে 31, তো আমি 31 পুরোটাই নিব। আমি একটু সেভ দিই। তো ফ্রন্ট ফ্ল্যাগেট বলতে এখান থেকে ডেভেলপ দিয়ে নিব আমি 31, 31। তো 31 এখান থেকে, না কি লেখছে, হ্যাঁ 31, এই যে প্রায় 31 মেজারমেন্টটা একটু বেশি হয়ে যেতেছে আমার মনে হয়। তো এইখান থেকে আমি ডিভিশন দেবো, আমি একটু মাইনাস রাখলে রাখতে পারি। এই মেজারমেন্টটা একটু ঝামেলা আছে, এটা সম্ভবত এখান থেকে 31 হবে, এইচপিএস থেকে, হ্যাঁ। তো যাই হোক, এটা এইচপিএস থেকে এটা 31 হবে। তো 31 আমি নিলাম। ফরন্ট ফ্ল্যাগেট ছিল 3 cm, এটা আমি নিব। তো আমি আজকে আদার্স অন্য কাজগুলো করব, যেমন আমি এখানে শেপ দিব, চলে যাব প্যারালালে, এইটা শো করে দিব, এখান থেকে এটাকে দিয়ে দিব, এগুলোকে আমি একটু উল্টায় নিব, এটাকে উল্টায় নিব। নেওয়ার পরে আমি এখানে একটা সেম এক্সিস দিব, দিয়ে এটাকে সরি, এটাকে উল্টায় নিব। তো যারা আমার F1 F2 ভিডিও যারা না দেখছেন এভাবে F7 পর্যন্ত, তারা অবশ্যই এই ভিডিওগুলো দেখবেন। দেখলে আমি কিভাবে কাজ করতেছি এটা আপনারা বুঝতে পারবেন, হ্যাঁ। তো দেখেন, আমি কাজ করতেছি, এখানে আমার সবগুলা জায়গায় আমার লড়তেছে। তো আপাতত আমি এই দাগটা রাখবো না, তো আমি একটু সেভ দিয়ে নিই। তো এইটার আমার দরকার নাই, আমার দরকার এইটা, এই ফ্রন্টেরটা। তো এটার সাথে হলো মূলত ফ্রন্টেরটার সাথে মিলা যাবে, এটা মিলা যাবে, যাতে সুইং করতে কোনো, এটার সাথে ব্যাগেরটা মিলবে যাতে সুইং করতে কোনো ঝামেলা ঝামেলা না হয়। তো এটা মূলত কলসি শেপ হবে না, এটা একটা বেলুন শেপের মতো শেপ হবে, ঠিক আছে। কলসি শেপ করা যাবে না। তো যাই হোক, আপনাদের খুব মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখতে হবে। আর যারা আমার এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই তারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনারা পেতে পারেন। তো এখানে আমি একটা কাজ করব, কাজটা হলো আমার শোল্ডার ফরওয়ার্ড আমার দিতে হবে। এটা বোঝা যাইতেছে না যে আছে হ্যাঙ্গারে পড়েছে, তো এই কারণে।
তো শোল্ডার ফরওয়ার্ড ব্যাক বক্স আছে, ব্যাক ইউক আছে। আচ্ছা, শোল্ডার ফরওয়ার্ডটা নাই, আমি এটা এডিশনাল অতিরিক্ত নিয়ে নিলাম। প্যারালাল দিয়ে এটাকে আমি নিব হলো -2.5, 2.5 cm নিব। হ্যাঁ, 2.5 cm নিয়ে এটাকে আমি উল্টায় নিব ওই পাশে, সেম এক্সিসটা দিয়া এই পাশে উল্টায় নিব। তো এটা দেখাইতেছে এই জায়গায়, ডিসপ্লে থেকে হ্যান্ডেলটা একটু আমি বন্ধ করে নিই। বন্ধ করে নেওয়ার পরে আমি এটাকে অ্যাডজাস্ট টু লাইন করব, অ্যাডজাস্ট টু লাইন করে দেব এটাকে। তো এটাকে যদি অ্যাডজাস্ট টু লাইন করি, দেখেন এটা অনেক গ্যাপ হইতেছে। কি কারণে গ্যাপ হইতেছে আমি বুঝতেছি না। এটা যদি আমি উল্টাই তাহলে তো মিলিয়ে যাওয়ার কথা, গ্যাপের তো কোনো ইস্যু দেখতেছি না না। তো এটাকে আমি অ্যাডজাস্ট টু লাইন করে দিব এখানে, এটাকে করে দিব এখানে। তো আমার মনে হইতেছে এই জায়গায় একটু শর্ট, তো আমি সেক্ষেত্রে কি করব, এটাকে 1 মিলি উঠায় দিব, 2 মিলি। তো এটাকে যদি আমি অ্যাডজাস্ট টু লাইন করে দিই তাহলে ঠিক হবে। তো এই হলো মূলত আর্মহোল্ডার কাজ। তো আমি এখন মোটামুটি আর্মহোল্ডা এবং ফ্রন্ট নেকের কাজটা সারিয়ে ফেলাইছি। তো তারপরে আমি চলে যাব হলো বটমে। তো বটমে কাজ করার জন্য অবশ্যই মনে রাখতে হবে এই প্যারালালের কোনায় গিয়া এটাকে শো করে দিতে হবে। তো সেম এক্সিস দিয়া এখান থেকে এটাকে এখানে দিয়ে দিতে হবে। তো সিমেট্রিক্স দিয়া এটাকে আমি উল্টায় নিব, নিয়ে ডিসপ্লেতে হ্যান্ডেল আছে, তো এটাকে আমি একটু রিশেপ নিব। আচ্ছা, রিশেপটা যে নিব, রিশেপটা খুব সুন্দর করে নিতে হবে। F2 যাই, -90 দিই, দেওয়ার পরে রিশেপটা আমার নিতে হবে। তো এটা আগে মূলত হ্যাম করে নিতে হবে। হ্যাম করে নিয়ে একটু এমন থাকবে, হ্যাম করে নিয়ে পরে সাইড মারতে হবে। তো আপনি এটা সাইড মারে হ্যাম করতে পারবেন না, যেহেতু এটা ব্যাক ফ্রন্ট টেলটা আছে অনেক। তো শেপটা যতক্ষণ পর্যন্ত সুন্দর না হবে এতক্ষণ পর্যন্ত আপনার কাজ চালায় যেতে হবে। একটু শেপ আছে, ওটা বোঝা যাইতেছে না। এই এই শেপটা আছে। তো ডিসপ্লে থেকে আমি হ্যান্ডেলটা বন্ধ করে দিব, দিয়ে এগুলাকে ডিলিট করে দিব। এখন এগুলার আমার কোনো কাজ নাই। তো আমি ভিডিও F1 যারা যারা আমার ভিডিওটা না দেখছেন তারা অবশ্যই F1 এর ভিডিওটা দেখবেন। তো এখানে আমি একটা অতিরিক্ত কাজ করব, কারণ চেস্টের অনেক টাইমে মাইনাস হয়ে যায়। এটাকে আমি 0.5 XCM প্লাস রাখলাম। তো এটাকে আমি ডিলিট করে দেবো, এটা এখন দরকার নাই, এটাও দরকার নাই, তো এটাও দরকার নাই, এটাও দরকার নেই। তো আমার এটা দরকার আছে মাথা পর্যন্ত মেজারমেন্ট ঠিক রাখার জন্য, তো আমি ওটাকে ঠিক রাখবো। F3 গিয়া
অ্যাডজাস্ট টু লাইন করে দিব এটাকে। তারপরে আমার যে মেজারমেন্টগুলা, এগুলা আমি পার্ট 3 যেটা আছে, এটা হলো পার্ট 2। পার্ট 3 যেটা আছে ওটা আপনারা অবশ্যই দেখবেন। আর যারা পার্ট 1 দেখছেন না, তারা অবশ্যই পার্ট 1 দেখে নেবেন। আর খুব মনোযোগ সহকারে কাজগুলো দেখবেন, তাহলে আপনারা খুব ইজিলি, আমি আশা করি, কাজগুলা শিখতে পারবেন। তো আজ এই পর্যন্তই। ভালো থাকেন, এবং চ্যানেলটা যারা সাবস্ক্রাইব না করছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা দেখতে পারেন। ওকে, আজ এই পর্যন্ত।